হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি একটা অন্য টপিকে রিডিং করব ভেবেছিলাম, কারণ এমনিতেও 9/9 পোর্টাল তো আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। এর এনার্জি শিফট হওয়া কয়েকদিন আগে থেকে শুরু হয়ে যায়, বাট সেপ্টেম্বরের 9 তারিখ 9 পোর্টাল। তো 9 পোর্টালের কি এফেক্ট পড়বে স্পেসিফিক্যালি সেটা নিয়ে রিডিং করব ভেবেছিলাম, কিন্তু হঠাৎ আমার ইনটিউশন গাইড করছে যে আপনারা যারা এই চ্যানেলে ভিডিও দেখেন, রিডিংস দেখেন, তো আপনাদের হয়তো সাবকনশিয়াস মাইন্ড চাইছে এরকম টাইপের একটা রিডিং। এটা ইনার কলিং আসছে যে আপনাদের প্রিয়জন সে হয়তো কিছু না কিছু মেসেজেস আপনাকে দিতেই চাইছে। ওকে, এটা আমার ফিল হচ্ছিল গতকাল থেকেই। তো আমি ভেবে রেখেছি যে থাক, আজকে এটা করব। 9 পোর্টালের রিডিংটা হয়তো দুদিন পর আসবে, তাও ঠিক আছে। সো এটাই আমরা দেখবো যে আপনার প্রিয়জন মানে ভীষণ ইন্টেন্সিটির সাথে এই মুহূর্তে কে আপনাকে মিস করছে বা মনে করছে এবং সে কি বলতে চাইছে। প্রিয়জন অনেককেই হতে পারে, রাইট? যে কোনো রিলেশন তার সাথে হতে পারে আমাদের, কিন্তু খুব ইন্টেন্সিটির সাথে কে আপনাকে এই মুহূর্তে চাইছে, কি বলতে চাইছে, তার হায়ার সেলফের থেকে কি মেসেজেস এবং আপনাদের জন্য কি গাইডেন্স, এটাই হচ্ছে রিডিং এর টপিক। তবে তার আগে বলতে চাইবো আগামীকাল 10 তারিখ, তো 10 তারিখ থেকেই শুরু হচ্ছে এঞ্জেল থেরাপি। তো আজকে জয়নিং এর লাস্ট ডেট। তো যারা জয়েন করতে চান, ইন্টারেস্টেড, এখানে আপনারা শিখবেন হচ্ছে ডিটক্স করা, বডি ডিটক্স করা, বডির ক্লিনজিং এবং হিলিং, 7 চাকরা ব্যালেন্স করা, ক্রিস্টালের মাধ্যমে হিলিং করা, এঞ্জেল থেরাপির মাধ্যমে হিলিং করা, এঞ্জেলসদের সাথে কানেক্ট করা, নিজে হিলিং করা নিজের, এবং আপনার হিলিং কমপ্লিট হয়ে গেলে আপনি অন্য কাউকেও হিলিং সেন্ড করতে পারবেন। ওকে, সো যদি আপনি শিখতে চান, ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন, তো সেখানে আপনি মেসেজ ড্রপ করুন, ডিটেলস পাঠানো হবে, দেন আপনি জয়েন করতে পারবেন। ওকে, সো এখানে দেখুন আমি 3টে কার্ড রেখেছি, ভীষণ অ্যাট্রাকটিভ কার্ডসগুলো। এই কার্ডসগুলো না আমি কিন্তু প্ল্যানিং করে কিনিনি, এই কার্ডসগুলো এমনি আমাকে অ্যাট্রাক্ট করলো। ওকে, হঠাৎই আমি জাস্ট অন্য কিছু কেনার জন্য অ্যামাজনটা খুলেছিলাম, হঠাৎ করে এই কার্ডটা পপ আপ হলো, আর এই পিকচার্সগুলো আমাকে এত অ্যাট্রাক্ট করলো না, এরকম আমার সাথে কোনোদিনও হয়নি। আমি প্ল্যান করেই অলওয়েজ কার্ডস কিনি, মানে কার্ডসকেও আমি ম্যানিফেস্ট করে কিনি। আমি কিছু কিছু রিডার্সদেরকে ফলো করি, ওদের যদি স্পেসিফিক্যালি কোনো কার্ড যদি আমার খুব ভালো লেগে যায়, দেন আমি ওটাকে ম্যানিফেস্ট করতে শুরু করি, তার জন্য কিছু মানি ম্যানিফেস্ট করতে শুরু করি, দেন আমি সেটাকে নিই। কিন্তু এটা না হঠাৎ। তো ঠিক আছে, ওয়েলকাম। সো দেখা যাক, এখানে 3টে গ্রুপ আছে দেখতে পাচ্ছেন। অপশন 1-এ দেখুন এই কার্ডটা রয়েছে, জেরেমিল, পার্সোনাল রেসপন্সিবিলিটি, টেক রেসপন্সিবিলিটি ফর ইউর চয়েসেস, দিস ইজ অ্যান অপরচুনিটি ফর ইনার গ্রোথ। গ্রুপ 2-এ রয়েছে রেজেল, the inner walks, there are hidden truths below the surface, dig deeper. গ্রুপ 3-এ রয়েছে আর্কএঞ্জেল মাইকেল। এখানে আর্কএঞ্জেল মাইকেলের ছবিটা আবার অন্যরকম টাইপের, বেসিক্যালি অন্যান্য ডেকে আবার অন্যরকম টাইপের। তো স্পিরিচুয়াল acceleration, you are experiencing spiritual upgrades,
মুভ ফরওয়ার্ড। ওকে, এই তিনটে কার্ডের আমি একটা ক্লোজার পিকচারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আর তার সাথে সাথে এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং, তো আপনারা বেছে নিন। ওকে, হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি এই কার্ডটা বেছে নিয়েছেন, যেটা হচ্ছে আর্কএঞ্জেল জেরিমিল, যিনি বলছেন পার্সোনাল রেসপন্সিবিলিটি, টেক রেসপন্সিবিলিটি ফর ইউর চয়েসেস, দিস ইজ অ্যান অপরচুনিটি ফর ইনার গ্রোথ। তো আপনাকে জীবন একটা সুযোগ দিচ্ছে বেসিক্যালি, অ্যান্ড এই কার্ডটাকে দেখে আমি যদি একটু আমার নিজস্ব পার্সপেক্টিভ দিয়ে বলি, মানে আমার নিজের ভিশন দিয়ে বলি, তো এখানে আমি ব্লু অ্যান্ড ইয়েলোর যে কম্বিনেশন দেখতে পাচ্ছি, আর তার সাথে ডার্ক স্কিন টোন, তো এটা না আমাকে প্রভু শ্রী নারায়ণ, প্রভু শ্রী হরি, শ্রীকৃষ্ণ তার এনার্জি দিচ্ছে, কারণ তার গায়ের রং ডার্ক শ্যামলা বা ব্লুইশ কালার, ঠিক আছে। আর ইয়েলো, ইয়েলো বোঝায় হচ্ছে সানকে, সোলার প্লেক্সাস চাকরাকে, যেটা আমাদের শরীরেরও রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, কারণ ম্যাসকুলিন এনার্জি। এর জন্যই আমরা প্রভু শ্রীকৃষ্ণকেও শ্রীহরিকে পিতাম্বরও বলে থাকি। হলুদ রঙের জামা কাপড় তাকে আমরা পরিয়ে থাকি। অ্যাকচুয়ালি এর মিনিংটা হচ্ছে সোলার প্লেক্সাস চাকরা হচ্ছে ম্যাসকুলাইন এনার্জি, মানে সান, আর সান হচ্ছে সূর্য নারায়ণ। ওকে, তো এই কার্ডটা থেকে আমার ওই রকম টাইপেরই একটা এনার্জি বা ভাইব্রেশন এখানে আমি দেখতে পাচ্ছি। তো এখানে না আপনাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে, বলতে পারেন জীবন আমাদেরকে সুযোগ দেয়। অনেক সময় কি হয়, আমরা হয়তো অনেক মিস্টেক করি জীবনে, ছোট বড় মিলিয়ে, আর যখন আমাদের অ্যাওয়েকনিং হয়, আমাদের ইনার কলিং হয়, আমরা একটা টাইম আসে যখন বুঝতে পেরে যাই যে হ্যাঁ এই এই জায়গাগুলোতে আমি মিস্টেক করেছি। সেই মিস্টেকগুলোকে আমরা রিয়েলাইজ করি ভেতর থেকে, তখন না আমরা কল করি অ্যাকচুয়ালি কৃষ্ণাকে, ডিভাইন ম্যাসকুলাইনকে কল করি, তার কাছে আমরা প্রেয়ার্স করি, প্রার্থনা করি যে প্লিজ গিভ মি আ চান্স, আমাকে একটা সুযোগ দাও, নেক্সট টাইম এটাকে আমি রিপিট করবো না, এটাকে আমি চেঞ্জ করব। মানে অ্যাপোলজি, সরি ফিল করা এবং নিজেকে কারেক্ট করা। তো বর্তমানে না আপনার ভাইব্রেশন এরকম টাইপেরই। রিসেন্টলি আপনার জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটেছে বা এমন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, আজ আপনার ইনার কলিং ভেতর থেকে আওয়াজ আসছে যে আমি অনেক জায়গায় মিস্টেক করেছি আমার লাইফে। তবে একটা ভালো এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি যে ঈশ্বর, ডিভাইন, বিধাতা, আল্লাহ, যে আপনি যেই ভাবে তাকে পুজো করেন, তাকে মানেন, সে আপনাকে ডেফিনেটলি একটা সুযোগ দিচ্ছে। তো আপনার এনার্জির মধ্যেও আমি দেখতে পাচ্ছি যে রেসপন্সিবিলিটি আপনি নিতে চান, কারণ আপনি একটা সুযোগ পেয়েছেন, পাচ্ছেন, আর সেই সুযোগটার আপনি এবার সদ্ব্যবহার করতে চান।
তো যেই যেই জায়গাগুলোতে আপনার লাইফের মিস্টেক্স ছিল, যার ফলে আপনি অনেক কিছু দেখেছেন, সেই জায়গাগুলোতে আবারও আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে ঠিক করার জন্য, কারেক্ট করার জন্য। মানে বলতে পারেন যে ড্যামেজকে কন্ট্রোল করার জন্য আপনাকে এটা বলা হচ্ছে। ডিভাইন আপনাকে গাইডও করছে যে এবার ড্যামেজকে কন্ট্রোল করতে হবে, যেখানে যেখানে ড্যামেজ হয়েছে। তো আপনি অ্যাক্টিভ মোডে আসছেন, আর এতে ইনার গ্রোথও প্রচুর পরিমাণে হবে। তো খুব ডেডিকেটেডলি নিজের রেসপন্সিবিলিটি গুলোকে দায়িত্বের সাথে পূরণ করা, আর খুব ডেডিকেশনের সাথে নিজের ভুলগুলোকে এবং নিজের লাইফে করে আসা ড্যামেজগুলোকে কন্ট্রোল করা বা রিপেয়ার করা, এই রকম এনার্জি শিফটস আপনার ভেতরে এসেছে। ঠিক আছে, তো দেখা যাক, আমি এখানে রাখছি। দেখা যাক যে কারোর তরফ থেকে কোনো মেসেজেস আছে কিনা, আপনার কোনো প্রিয়জন বা কেউ। ওকে, আচ্ছা বন্ধুরা, যদি আপনারা এঞ্জেল থেরাপি জয়েন করতে চান, তো আজকে লাস্ট ডেট আছে, তো আপনারা জয়েন করতে পারেন। সরি, সেক্সুয়ালিটি, এখানে লাইট আছে। শিভালরি, বটম অফ দ্য ডেক হচ্ছে সোলমেট, রিজলভিং কনফ্লিক্ট, সোলমেটস। ওকে, তো দেখুন এখানে দেখা যাচ্ছে যে আপনার কাছে ইন পাস্ট বা অনেক ছোটবেলা থেকেই হতে পারে, অনেক বছর আগে জীবন আপনাকে অনেক সুযোগ দিয়েছিল। একটা ভালো হয়তো ফ্রেন্ডশিপ দিয়েছিল, বা এখানে না আমি ফ্রেন্ডশিপ প্লাস কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপ দেখতে পাচ্ছি, সম্পর্ক একটা ওই হয় না, একটা ব্লেসিংসে ভরা সম্পর্ক, যেখানে সোলমেট ভাইবস থাকে, মানে মেড ফর ইচ আদার, একে অপরকে খুব ভালো করে বুঝতে পারার ক্ষমতা, আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। ওকে, সামনের ব্যক্তির মধ্যে নিজেকেই খুঁজে পাওয়া, তো এইরকম টাইপের রিলেশন বা অপরচুনিটি, ফ্রেন্ডশিপ বা রিলেশন আমার এখানে দেখতে পাচ্ছি, এটা ছিল আপনার কাছে। বাট কোনো না কোনো রিজনে এখানে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিংস প্রচুর আছে, কমিউনিকেশন গ্যাপ আছে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, একে অপরকে কাদা ছোড়াছড়ি, একে অপরকে হার্ট করা, এরকম টাইপের অনেক এখানে আছে। ঠিক আছে, হৃদয় ভেঙে যাওয়া, হার্ট চাকরার ব্লক হয়ে যাওয়া, ফলে দুজন সেপারেট হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, এরকম এখানে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, নজর লেগে যাওয়া যেটাকে বলা যেতে পারে। তো সেইটাই আবার আপনি ড্যামেজ কন্ট্রোল করতে চান। আপনি চান যে আমি আমার তরফ থেকে এবারে চেষ্টা করব, কারণ এই পার্সনটা, এই মানুষটাই আমার জীবনের সব থেকে প্রেশিয়াস। এই হচ্ছে সে যাকে আমি খুঁজে পেয়েছি যে ভীষণ প্রেশিয়াস, আমার বেস্ট ফ্রেন্ডও হতে পারবে, আমার কম্প্যাটেবল
পার্টনারও হতে পারবে। অবশ্যই আগে আমাদের দেখতে হয় যে একটা মানুষ আমাদের বেস্ট ফ্রেন্ড হতে পারবে কিনা, মানে সব কথা শেয়ার করতে পারবো কিনা তার সাথে। তো সেই তো মানে লাইফ টাইমের জন্য আমরা হ্যাপি থাকতে পারি, রাইট? তো সেই জায়গাটা আপনার বোঝা হয়ে গেছে, বুঝেছে না। বোঝা মানে ওই বোঝা বলছি না যে ঘাড়ের উপর বোঝা না, মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড করা। তো সেই কারণের জন্যই আপনি চান যে এই যে রিলেশনটা, যেটা বহু বছর আগে একটা ছিল, অ্যান্ড তার মধ্যেখানে যে এত গ্যাপ এসে গেছে, এত ভয়েড হয়ে গেছে, তো ওই গ্যাপগুলোকে আপনি ফিল করতে চান। তো ওই জন্য এখানে ড্যামেজ কন্ট্রোলের একটা ব্যাপার এসেছিল, যে আপনি নিজের রেসপন্সিবিলিটি নিতে চান, অ্যাজ আ জেন্টলম্যান আপনি এখানে পার্টিসিপেট করতে চান খুবই জেন্টলি। আবার আপনি সমস্ত গ্যাপগুলোকে ফিল করতে চান, যে গ্যাপ হয়ে গেছে সেটাকে ফিল করতে চান, ভয়েডগুলোকে। ওকে, তো এটা তো আপনাদের এনার্জি বেরিয়েছে, ঠিক আছে। যার জন্য আপনি রিডিং দেখতে এসেছেন, তিনি কি আপনাকে কিছু বলতে চান? Suffering in silence. Okay. Sacral chakra. Victory and success. Bottom of the deck হচ্ছে emotional withdrawal. Rejoice in celebration. আচ্ছা, emotional withdrawal, আচ্ছা ঠিক আছে। দেখুন, এনার এনার্জি ওয়াইজ দেখা যাচ্ছে যে স্যাক্রাল চাকরার উপর এনার কাজ হচ্ছে। স্যাক্রাল চাকরার উপর কাজ মানে হরমোন ব্যালেন্স হওয়া। পসিবিলিটিস আছে যে আপনি যার জন্য রিডিং দেখছেন তার শারীরিক অবস্থা খুব একটা, মানে ফিজিক্যালি সে ইনঅ্যাক্টিভ বা ফিজিক্যালি প্রচুরভাবে সাফারিংয়ের মধ্যে তিনি ছিলেন। ওকে, এখন বর্তমানে স্যাক্রাল চাকরার একটা হিলিং দেখা যাচ্ছে এখানে। স্যাক্রাল চাকরার হিলিং মানে হরমোনস ব্যালেন্স হওয়া, মেটাবলিজম ব্যালেন্স হওয়া, ঠিক আছে। অ্যান্ড বলতে পারেন শরীরের মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতাটাও বৃদ্ধি পাওয়া। সোলার প্লেক্সাস চাকরা, স্যাক্রাল চাকরা আর রুট চাকরা, তিনটে চাকরা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়ায়, ঠিক আছে। তো সেই রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পাওয়া বা এইরকম এনার এনার্জির মধ্যে এখন শিফট চলছে। তো ওনার হিলিং চলছে বেসিক্যালি। তো এমনি তো দেখতে পাচ্ছি যে এখানে উনি সেরকম কিছু আপনাকে বলতে চান না, বিকজ উনি ভীষণই সাইলেন্ট। এখানে পুরো সাইলেন্ট এনার্জি এসছে, এখানে কোনো এনার্জি আসেনি সাফারিং ইন সাইলেন্স। সাফারিং দেখাচ্ছে যে ইয়েস, ওনার শারীরিক দিক থেকে যে সাফারিংগুলো ছিল সেগুলোর হিলিং চলছে। ওকে, রিকভারি চলছে। আই থিঙ্ক আপনি যার জন্য রিডিং দেখতে এসেছেন তিনি এই রিলেশনটা আপনাদের ব্রেক হওয়ার জন্য, অথবা আগে থেকে মানে জীবনে ছোটবেলা থেকে প্রচুর সাফার করেছে। আর একটা জিনিস সবসময় আমাদের বুঝতে হবে যে মানুষটা ছোট থেকেই প্রচুর সাফার করছে মেন্টালি, ইমোশনালি, সে ফিজিক্যালি ধীরে ধীরে ড্যামেজ ফিল করবেই। কারণ যে কোনো ডক্টরের কাছে গেলেই ডক্টর আমাদের সবসময় জিজ্ঞেস করে যে আপনি কি স্ট্রেস নেন, আপনার কি স্ট্রেসফুল লাইফ, ঠিক আছে। যে কোনো প্রবলেম যদি আমরা তাকে বলি, তো কেন বলে, কারণ স্ট্রেস থেকেই সমস্ত রোগের উৎপত্তি হয়, শরীরে বিভিন্ন রকম প্রবলেম আসে। তো সেরকমই না, ওনার লাইফটা খুবই স্ট্রেসফুল ছিল।
আর ম্যাক্সিমাম টাইমে উনি যেহেতু জীবনে একাই ছিলেন, একাই কাটিয়েছেন, সমস্ত লাইফের প্রবলেমসগুলো একাই সলভ করেছেন। তো সেই ফলে না এখানে ওনার ইমোশনস আর সেরকম কাজ করে না, ইমোশনস আর ফিলিংস সেভাবে অ্যাক্টিভ না বর্তমানে। ওকে, ইমোশনস লেস একদম, যদি বলা যায় তো জিরো ইমোশনস। কারণ ইমোশনাল উইথড্রল আমাকে এটা দেখাচ্ছে যে উনি ইমোশনালি উইথড্রল করে নিয়েছেন সব জায়গা থেকে। কারণ সব জায়গায় উনি প্রচুরভাবে হার্ট হয়েছে, প্রচুরভাবে। আপনি হয়তো খুব ভালো করে এনাকে চেনেন, তো সেই কারণে উনি ইমোশনালি সব জায়গা থেকে উইথড্রল করে নিয়েছেন। মানে ইমোশনালি উইথড্রল করা মানে এক্সপেকটেশনস একদম জিরো সব জায়গা থেকে, সমস্ত জায়গা থেকে। মানে জীবনের ওনার লাইফের যতজন পার্টিসিপেন্ট ছিলেন, পজিটিভ নেগেটিভ ক্যারেক্টার্স, সবার থেকে উনি ইমোশনাল উইথড্রল করে নিয়েছেন। তো এই বর্তমান এনার্জিতে উনি খুবই সাইলেন্ট। তো কিছু তো এখানে এনার্জি নেই যেটা আপনাকে ডেলিভার করতে হবে, একদমই সাইলেন্ট, চুপচাপ। জাস্ট ওনার ফিজিক্যাল বডির হিলিং চলছে অ্যান্ড বলতে পারেন একটা রিভাইভ হচ্ছে, ওনার বডি একটা রিভাইভ নিচ্ছে। ঠিক আছে, এই পজিশনটা চলছে। দেখা যাক, টায়াল থেকেও দেখবো। ওনার লোয়ার চাকরাগুলো ব্যালেন্স হচ্ছে। ফোর অফ পেন্টাকলস হচ্ছে প্রোটেক্টিভ এনার্জি। প্রোটেকশনও আমাকে এই এনার্জিটাই বোঝাচ্ছে যে ইয়েস, ইউনিভার্সাল এনার্জি প্রোটেকশন তো দিচ্ছে। স্ট্রেংথ, Two of Pentacles are the star, the world. Okay. দেখুন, আপনি যার জন্য রিডিং দেখছেন, আপনার প্রিয়জন, সেক্ষেত্রে ওনার এখন শরীরের মধ্যে না ব্যালেন্সিং সিস্টেমটা চলছে, হরমোনাল ব্যালেন্স, তারপর রোগ প্রতিরোধক ক্ষমতা, যেটা এখানে দেখতেও পাচ্ছি, সোলার প্লেক্সাস চাকরা, অ্যান্ড তার সাথে সাথে প্রোটেক্টিভ এনার্জি আছে। আর আপনিও এনাকে প্রোটেক্ট করতে চান, কারণ হয়েছে ভীষণ প্রেশিয়াস। এরকম প্রেশিয়াস মানুষ মনে হয় হাজার খুঁজলেও পাওয়া যাবে না, হাজার জন্ম ধরে খুঁজলেও পাওয়া যাবে না। তো প্রোটেক্টিভ এনার্জি আপনার তরফ থেকেও আছে, ইউনিভার্সাল এনার্জির তরফ থেকেও আছে, আর আপনি যে প্রোটেক্টিভ এনার্জি তাকে সেন্ড করছেন, উনি সেটা রিসিভও করছেন। ওকে, এই হলো ব্যাপার। দেখা যাক, একটা মেসেজ দেখবো। এই কার্ডটা এরকম রয়েছে, এটাও অগেইন হিলিংকেই বোঝাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একজন মহিলাকে দেখা যাচ্ছে, তার নেকেড বডি, এটাও হিলিং থেরাপিকেই বোঝাচ্ছে। কারণ একটা গাছ আছে এখানে, গাছে নতুন পাতা গজাচ্ছে, এগুলো হিলিং এনার্জিকেই বোঝায়। ওকে, সো লেটস সি, দেখা যাক
Imagine all unwanted thoughts dissolving into light, creating room for new opportunities and possibilities for your life. তো পাতা ঝরার পর আবার নতুন পাতা আসা, সেরকম টাইপের এনার্জি এই কার্ডটাতে আছে। তো বেসিক্যালি ওনাকে রিভাইভ করা হচ্ছে, আবার নতুন করে নিউ চ্যাপ্টারের জন্য তৈরি করা হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আপনাদের যে রিলেশনটা একটা টাইমে খুবই বিচ্ছিরিভাবে শেষ হয়েছিল, তো তার একটা রেশ, তার একটা এফেক্ট ভীষণভাবে পড়েছে। তো তার হিলিং বা ক্লিনজিং চলছে, অ্যান্ড যাতে আপনারা নতুন করে আবার যাতে শুরু করতে পারেন, তার আগে জাস্ট একটা ব্রেক আর পজ টাইম চলছে আর কি, একটু হিলিং টাইম চলছে, একটু পিস, একটু শান্তি, এটা হচ্ছে ব্যাপার। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি আর্কএঞ্জেল রেজেল এনাকে বেছে নিয়েছেন, আর এখানে একটা মেসেজও আছে, দ্য ইনার বক্স, দেয়ার আর হিডেন ট্রুথস বিলো দ্য সারফেস, ডিগ ডিপার। এখানে না ইউনিভার্সাল ট্রুথ, মানে দেখুন, আমি এখানে কারুর কাউকে ছোট করা বা কাউকে বড় করে দেখানো সেটা বলছি না, এরকম কোনো ইন্টেনশন নেই। বাট অ্যাকর্ডিং টু স্পিরিচুয়ালিটি, সত্যি যদি আপনি স্পিরিচুয়াল লাইফে পা রাখতে চান, আধ্যাত্মিক জীবনে, পুঁথিগত বিদ্যা দিয়ে করা যায় না। এটা ঠিক মুখস্থ বিদ্যার জিনিস না। মানুষকে আমি দেখেছি, অন্যরা যেটা করেছে সেটা তারা তাদের এক্সপিরিয়েন্স অবশ্যই বইতে লিখেছে, ভালো কথা। আমাদের অন্যের এক্সপিরিয়েন্স, অন্যের থটস, অন্যদের ভিশন, তাদের ফিলোসফি, ওটা আমাদের অবশ্যই পড়া উচিত। পড়লে আমাদের হ্যাঁ কিছুটা পরিমাণ নলেজ বাড়ে, কিন্তু এই ব্রহ্মাণ্ডের যে অ্যাকচুয়াল সত্য সেটা কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হয়, আবিষ্কার নিজেকেই করতে হয়। কারণ আমাদের সোলের না সেই শক্তি আছে, সেই ক্ষমতা আছে নিজে খুঁজে বার করা, নিজেই সমস্ত সত্যের উত্তর খুঁজে বার করা। ওকে, তো আপনার সোল না, সেই কারণে খুব একটা ওই রাট্টা মারা জিনিসপত্র, মুখস্থ বিদ্যা চালিয়ে দিলাম, এগুলোতে বিলিভ করে না, ট্রাস্ট করে না। আপনি খুব সার্চিং কাইন্ড অফ সোল, মানে আমি নিজেই খুঁজে বার করবো আসল ট্রুথটা কি, আসলেই ভগবান কি, আসলেই মা শক্তি কি, আসলেই কুণ্ডলিনী শক্তি কি, আসলেই ডিভাইন ম্যাসকুলাইন কি, আসলেই কি হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এই কোয়েশ্চেন্সের উত্তরগুলো না আপনি নিজেকেই বারবার জিজ্ঞেস করেন, না নিজের থেকে উত্তরগুলো বার করেন। আর আপনার সোলের মধ্যে এতটা ডেপথ আছে যে সেই উত্তরগুলো খুঁজে বার করতেও পারে এবং বুঝতেও পারে, ডিকোড অ্যান্ড ডাউনলোড করতে পারে। ওকে, আর আপনাকে এটা বলা হচ্ছে না যে আরো অনেক এরকম সত্য আছে যেগুলো হয়তো আজ পর্যন্ত আবিষ্কারও হয়নি, কেউ হয়তো খুঁজে বার করতেও পারেনি, মানে সেই লেভেল পর্যন্ত আপনি যেতে পারবেন যদি এরকমই নিজের অন্তরের মধ্যে আপনি রিসার্চ চালিয়ে যান, আর ডিপার যান, আরো গভীরে যদি আপনি খুঁড়তে থাকেন, আরো গভীরে যদি আপনি ঢুকতে থাকেন, আরো গভীরে যদি আপনি চিন্তা করতে থাকেন, আরো অনেক কিছু আনসারস আপনি খুঁজে পাবেন। কারণ আপনার সোল প্রচুর কিছু শিখতে, জানতে, খুঁজতে এগুলো এসেছে। ওকে, তো এই জন্য এখানে দ্য ইনার ওয়ার্কস এসেছে, মানে আপনার জন্য ইনার ওয়ার্ক করা, নিজের সাথে টাইম স্পেন্ড করা, কিছু প্রশ্নের উত্তর নিজে থেকেই খুঁজে বার করা খুব দরকার। ওকে, সো ইয়েস, আপনি করুন, আপনি একজন সার্চিং সোল। ওকে, দেখা যাক আপনি যার জন্য এখানে এসেছেন, আপনার প্রিয়জন,
সে কি বলতে চাইছে? ফরগিভনেস। দেখুন, আপনার প্রিয়জন আপনাকে বলতে চাইছে, দেখুন আপনি একজন এমপ্যাথ সোল, এখানে আমার কোনো ডাউট নেই। আপনার যা সোলের আমি ভাইব্রেশন ফিল করতে পারছি, কোনোদিনও ভুল করেও কারোর ক্ষতি করতে পারবে না, স্বপ্নেও কারোর ক্ষতি করবে না, ভুলেও কারোর ক্ষতি করবে না। মুখ থেকে যদি কোনো খারাপ কথা উচ্চারণও করে ফেলেন ভুল করে, সঙ্গে সঙ্গে সেটাকে আপনি হিলিং করবেন, সঙ্গে সঙ্গে সেটাকে আপনি রিভার্স করবেন। আপনার এত ক্ষমতা আছে, সঙ্গে সঙ্গে আপনি তাকে ব্লেসিংস দেবেন। আর আপনার ব্লেসিংস এর ক্ষমতা আপনার নেগেটিভ ওয়ার্ডস এর ক্ষমতার থেকে বেশি। কত মানুষকে আপনি হিল করে দিয়েছেন জাস্ট কথার জাদুতে, জাস্ট তার সাথে বসে দুটো কথা বলে তাদের কত ডিপার ক্লিনজিং আপনি করেছেন। কিছু ক্ষেত্রে আপনি হয়তো জানেন, কিছু ক্ষেত্রে হয়তো আপনি জানেন না। আপনার সংস্পর্শে থাকাটাই একটা ব্লেসিংস, আপনার অরা ফিল্ডে থাকাটাই একটা ব্লেসিংস। পশু পাখি জন্তু জানোয়ার মানুষ যেই আসুক আপনার সংস্পর্শে অরা ফিল্ডে থাকাটাই ব্লেসিংস, কোনোদিনও তার ক্ষতি হবে না। অনেক বড় একজন ইম্প্যাথ আর ওল্ড সোলের ভাইব্রেশন এটা। তো জীবনে না আপনি এমন এমন মানুষকেও ক্ষমা করেছেন যাদেরকে হয়তো অনেক বড় মাপের কোনো মানুষও ক্ষমা করতে পারবে না। আর পৃথিবীতে ক্ষমা করা হচ্ছে, পৃথিবীতে কেন, এই গোটা ইউনিভার্সাল এনার্জির ভেতরেই আমি বলবো সব থেকে টাফেস্ট কাজ হচ্ছে ক্ষমা করা। একজন ব্যক্তি যে আমাদের জীবনকে ডিস্ট্রয় করে দিয়ে চলে যায়, পুরোপুরি আমাদের শেষ করে দিয়ে চলে যায়, সেই ব্যক্তিটাকে ক্ষমা করে দেওয়া, এটা অর্ডিনারি সোলেরা পারে না, প্রচুর সংঘর্ষ করতে হয়। আর আপনি খুব ইজিলি এমন মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন যারা হয়তো ক্ষমা ডিজার্ভই করে না, দে ডোন্ট ডিজার্ভ, বাট আপনি করেছেন। এটাকেই তো বলা হয় ইউনিভার্সাল ট্রুথ বা ইউনিভার্সাল মাদার, যেটাকে আদ্যা মা শক্তি আমরা বলি, আদি মা শক্তি, যে নেগেটিভ আর পজিটিভ মানে ডিমন্স অ্যান্ড গড দুজনকেই জন্ম দিয়েছে। তার গর্ভ থেকে সবার জন্ম হয়েছে, এতটা শক্তিশালী তার গর্ভাশয়, ইউনিভার্সাল মাদার। কামাখ্যা মায়ের, ওর জন্যই তো গর্ভাশয়কে আমরা পুজো করি, যোনিকে পুজো করি। এতটাই অ্যাকসেপ্টেবল, এতটাই আপনার এনার্জি হাইলি অ্যাওয়েকেন, কারণ আপনি না একটা মানুষ যে উদ্দণ্ডতা করছে, মানে ভীষণই টক্সিক বিহেভ করছে বা ভীষণই খারাপ কিছু কথাবার্তা বলছে, আপনি না ওই মানুষটাকে উনি যেটা বলছে সেটা দেখে জাজ করেন না, আপনি একটু হাই লেভেল থেকে জাজ করেন যে এই মানুষটা যে এই কাজটা করছে ও এর জন্য করছে বিকজ ওর মধ্যে চেতনা নেই, চৈতন্য নেই, দ্যাটস ওয়াই সে এই মিস্টেকটা করছে। তো আমি যদি ওকে অভিশাপ দিই তাহলে ওর এনার্জি আরো লো হয়ে যাবে। সো ফরগিভ অ্যান্ড লেট গো অ্যান্ড ব্লেসিংস, আমি তাকে ব্লেসিংস দিই যাতে তার চেতনার চৈতন্য হোক, তার চেতনা বাড়ুক, সে বুঝুক মিস্টেক্স কোথায় করছে, দেন তো সে জীবনে এগোতে পারবে, দেন তো সে ভালো পথে যেতে পারবে। তো একটা ইউনিভার্সাল মাদার মানে ইনফাইনাইট যে এনার্জি, সেই রকম টাইপের আমি এখানে এতটা করুণা আপনার ভেতরে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো বেসিক্যালি আপনি যেই মানুষটার জন্য রিডিং দেখতে এসছেন না,
সেই ব্যক্তিটাও আপনার লাইফটাকে প্রচন্ড টক্সিসিটি দিয়ে ভরে দিয়েছিলেন, আর আপনি তাকেও পর্যন্ত ক্ষমা করেছেন। তাকে আপনি নিজের সব থেকে প্রিয়জন মনে করতেন, কিন্তু সেই আপনাকে সব জায়গা থেকে ধূলিসাৎ করে দিয়েছে। তাও আপনি তাকে ফরগিভ করেছেন, ছেড়েছেন, রিলিজ করে দিয়েছেন। তার প্রতি আপনার কোনো রকমের কিছু নেই যে তাকে এই করতে হবে, সে করতে হবে, না, আপনি পুরোপুরি তার থেকে এক্সপেকটেশনস উইথড্রল করে ছেড়ে দিয়েছেন। তো বর্তমানে দেখা যাচ্ছে না সেই ব্যক্তিটা ডেফিনেটলি তার ভুল বুঝতে পারছে। দে আর রিগ্রেটিং, হি অর শি যেই হোক, তিনি খুব রিগ্রেট করছেন। ভিতর থেকে উনি বুঝতে পারছেন যে কতটা অন্যায় বা অপরাধ আমি করে ফেলেছি। কিন্তু ওনার ভেতরে একটা এনার্জি আছে, উনি জানেন যে আপনি কত বড় এমপ্যাথ। সো উনি জানেন যে আপনি ওনাকে ক্ষমা করে দেবেন। ওনার কাছে যদি উনি যদি আপনার কাছে আসেন, সরি বলেন, ওনার চোখে যদি আপনি দেখতে পান যে সত্যি উনি সরি ফিল করছেন, তাহলে আপনি তাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। কারণ তিনি আপনাকে না এরকম একটা দেবী বা দেবতা, এরকম একটা ঊর্জায় দেখেন যে ইয়েস, আপনি তাকে ডেফিনেটলি অ্যাকসেপ্ট করতে পারবেন। ঠিক আছে, তো আর কি এসছে দেখা যাক। সোলমেট। অনেক সময় কি হয়, আমরা আমাদের ওয়েল উইশারদেরই গলা টিপে দিই, তাকেই ক্ষতবিক্ষত করে দিই, শব্দ ছুঁড়ে মারি, এমন এমন শব্দ। আর পরে গিয়ে না একটা টাইমে বুঝতে পারি যে এটা আমি কি করেছি। তো এই ব্যক্তিটার ক্ষেত্রেও সেম। আজ ইনি বুঝতে পারছেন যে ইনি কি করেছেন। আজ ইনি কমপ্লিটলি বুঝতে পারছেন যে ইনি কত বড় মিস্টেক করেছেন। এন্ড এনার চোখে না আপনি সেটা দেখতে পাবেন। আর যতটা ইনি আপনাকে আঘাত করেছেন, সেই আঘাতের উপর না ইনি মলম লাগাতে চান। এরকম ভাইব্রেশন দেখা যাচ্ছে, এরকম এনার্জি দেখা যাচ্ছে। The divine masculine, the silver waterfall. আমি এখানে একটা নেকেড মেয়েকে দেখতে পাচ্ছি যে স্নান করছে, যে নেচারের ক্লোজে আছে। অ্যাকচুয়ালি সিলভার ওয়াটারফল এটা বোঝাতে চাইছে যে আপনার বডির না ডিটক্স হচ্ছে, আপনার বডি হিলিং হচ্ছে। আসলে ইউনিয়নের আগে ডিটক্স হওয়া, হিলিং হওয়া এবং আমাদের জানেনি মিড অফ দ্য জার্নি আর আমরা যখন বিগিনিংয়ে থাকি তখন আমরা এত ডিপ্রেস থাকি, মেন্টালি এক্সস্ট থাকি, ফলে না মেন্টাল এক্সশনের কারণে আমাদের বডিতে বিভিন্ন জায়গায় ইনফেকশন হতে শুরু করে। আর কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং, কুণ্ডলিনী রাইজিং প্রসেসটা এতটাই পেইনফুল, আমি কি বলবো। ঠিক আছে, গ্রুপ 2 আপনারা একদম লাস্ট স্টেজে রয়েছেন, জাস্ট লাস্ট স্টেজ। আপনি আপনার জার্নি কমপ্লিট করে নিয়েছেন। জাস্ট একটা কিছু রেজাল্ট তো থাকে, আমরা একটা এক্সামের জন্য প্রিপারেশন করি, পরীক্ষা দিয়ে দিই, দেন ইটস ওভার, বাট একটা রেজাল্ট তো আসে। তো এই রেজাল্টটাই শুধু বাকি আছে, আর কিন্তু কিছু বাকি নেই। আপনার যা করণীয় ছিল আপনি সবই করে নিয়েছেন। আপনার
পুরো কমপ্লিট। বাট শরীরের না একটা লাস্টের স্টেজে এসে একটা মানে উইক হয়ে যায়, এত বেশি এনার্জি চলে যায় কুণ্ডলিনী অ্যাসেনশনে, কার্মা ক্লিনজিংয়ে, অ্যান্ড সেই ড্যামেজগুলোকে কন্ট্রোল করা, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি হওয়া, শরীরের একটা এত যে যায় ডিসব্যালেন্স, সেগুলো ব্যালেন্সে আসা, ওই একটা না টাইম পিরিয়ড দেওয়া হয়, সবাইকে দেওয়া হয়, লাস্ট স্টেজে যারা পৌঁছাতে পারে তাদেরকে। তো আপনারা না ওই লাস্ট স্টেজে আছেন। এখন আপনাদের মধ্যে না চাওয়া পাওয়া, খারাপ ভালো, খুশি দুঃখ কিছুই এক্সিস্ট করে না, আপনি পুরো জিরো হয়ে গেছেন, পুরো সাইলেন্ট। এটাই হচ্ছে অ্যাকচুয়াল ডিভাইন ফেমিনাইন, যে ফিফথ ডাইমেনশনে শিফট হয়ে যায়, মানে সোল কনসিয়াসনেসে থাকতে শুরু করে দেয়। সোলের কিন্তু কোনোদিনও কোনো ডিজায়ার থাকে না, সোলের কিন্তু কোনোদিনও কোনো দুঃখ বা খুশি কিছু এক্সিস্ট করে না, সোলের কখনো পেইন হয় না। ওকে, তো সোলের ভেতরে কোনো রকম জেলেসিও থাকে না, কিছু পেতে হবে, কিছু হারাতে হবে, এসব এনার্জিও থাকে না। সোল জাস্ট জিরো কনসিয়াসনেসে থাকে, একদম পিসে থাকে, সোলফুল এনার্জিতে থাকে। তো আপনি সোলফুল এনার্জিতে আছেন, বাট ফিজিক্যালি যে 3Dতে ইউনিয়নটা যে গ্রাউন্ড করতে হবে, তার জন্য তো ফিজিক্যালি ফিট হওয়া দরকার, রাইট? তো এত যে ড্যামেজ হয়েছে এতগুলো বছরে, সে ড্যামেজটার হিলিং এখন চলছে। তো এই টাইম জোনটাতে না আপনি আপনার ম্যাসকুলাইন চাক্রাসগুলো হিল হচ্ছে, লোয়ার চাক্রাসগুলো, অ্যান্ড এই টাইম জোনে না আপনি যদি মাদার নেচারের ক্লোজে থাকেন, জলের মানে গঙ্গার কাছাকাছি গিয়ে বসেন, গঙ্গার জলে যদি স্নান করেন, বা এখন গঙ্গার জল পলিউশনের কারণে অনেক জায়গায় নোংরা থাকে, বাট আপনার যে এরিয়াটা ওই জায়গায় যদি পরিষ্কার জল দেখতে পান, তাহলে আপনি স্নান করতে পারেন মাঝে মাঝে, গঙ্গা স্নান। এছাড়া আপনি ওয়াটার অ্যাফার্মেশন নিয়ে আপনি জল গ্রহণ করতে পারেন, কারণ আপনার বডি যেহেতু ডিটক্স করছে। আপনি ইসবগুল ভুসি খেতে পারেন, ঠিক আছে, এটা বডিকে খুব সুন্দরভাবে ডিটক্স করে, যেটা আমাদেরকেও আমাদের গুরুজি বলেছিলেন, ইসবগুলের ভুসি খুব ভালো হয়। 1 চামচ করে যদি অল্টারনেটিভ ডেজে আপনি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ওই 1 চামচ জলের মধ্যে ভিজিয়ে রেখে 1-2 ঘন্টা পর সেটাকে একটু জেলির মতো হয়ে যায় চ্যাপচ্যাপে, ওটাকে আপনি কনজিউম করে আপনি 2টো মিছরি ফেলে দিয়ে ওটা খেতে পারেন, বা দুধের মধ্যে ওই জেলি হয়ে যাওয়া পদার্থটা মিশিয়ে দিয়ে আপনি 2টো মিছরি দিয়ে খেতে পারেন রাত্রিবেলা উষ্ণ গরম দুধে। এইগুলো যদি করেন তাহলে খুব তাড়াতাড়ি বডি ডিটক্স করতে পারে, ঠিক আছে? তো ডিটক্স প্রসেসটা জাস্ট চলছে, এগুলো ব্যাপার। দেখুন, আপনি যার কথা চিন্তা করছেন তিনি আপনার ডিভাইন ম্যাসকুলাইন, সোজা কথা। তার সাথে আপনার ইউনিয়ন 3Dতে গ্রাউন্ড হওয়ার আগে একটা জাস্ট পজ টাইম চলছে। প্রসপারিটি বিগিনস। এটা না শ্রী গণেশেরও কার্ড, এটা রুট চাকরার কার্ড, এটা কিন্তু ফার্টিলিটির কার্ড। দেখুন এখানে একটা উপজাও জমি, একটা ফার্টাইল ল্যান্ডকে দেখানো হচ্ছে, যেখান থেকে গাছ ফল সব বেরোচ্ছে। তো বেসিক্যালি না আপনারা হচ্ছেন সেম জেন্ডার নয়, অপোজিট জেন্ডার থেকে আপনারা টুইন ফ্লেম জার্নিতে বিলং করেন। আর আপনাদের জার্নির ইউনিয়নের অ্যাকচুয়াল রিজন হচ্ছে এখানে একটা নিউ ক্রিয়েশন, একটা নিউ জেনারেশন ক্রিয়েট হবে। তো দুজনেরই বডি ডিটক্স হওয়া, ক্লিনজিং হওয়ার প্রসেসটার জন্য চলছে, যাতে আপনি ফার্টাইল হতে পারেন, কারণ নিউ জেনারেশনকে নিয়ে আসাটা অত সোজা নয়। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আর আপনাদের রিলেশনশিপটা আবার নতুনভাবে স্টার্ট হবে। আপনার ডিভাইন ম্যাসকুলাইন একদম রেডি অ্যাকশন নেওয়ার জন্য। উনি আপনাকে এটাই বলছেন যে একদম উনি তৈরি, একদম উনি ডিভাইনের মতো, একদম একদম উনি
প্রভু শ্রীকৃষ্ণের মতো এনার্জির সাথে আপনার লাইফে এন্ট্রি করবেন। এমন নয় যে টক্সিসিটি সেটা ছিল আগে, বাট এখন আর নেই। উনি পুরোপুরি পাল্টে গিয়েছেন, এটাই উনি আপনাকে বলতে চান। সেই উনি আর এই উনি অনেক ডিফারেন্স আপনি দেখতে পারবেন। এটা না সাইলেন্ট টুইন ফ্লেম জার্নি বা অনেক বছর হয়ে গেছে, অন অ্যান্ড অফ চলতে চলতে অনেক বছর হয়ে গেছে যে আপনাদের মধ্যে কমিউনিকেশনটা গ্যাপ হয়ে গেছে। ফাইনাল স্টেজে আছেন আপনি, এনার্জি ম্যাচ করছে, এটা আপনাদের জন্য। ঠিক আছে, লেটস সি, দেখা যাক। আপনাদের বিবাহ হবে 3D-তে। ওকে, শ্যাডো, আর এখানে হচ্ছে থার্ড আই চাকরা। আপনার লোয়ার চাকরার গুলোর উপর কাজ চলছে, ফলে আপনার শরীর ডিটক্স হচ্ছে। আপনার ডিভাইন মাস্কুলাইন তার থার্ড আই চাকরার উপর কাজ চলছে, ফলে তার শ্যাডো ওয়ার্ক চলছে। থার্ড আই চাকরাই আমাদেরকে বলে যে অ্যাকচুয়াল ট্রুথটা কি, সত্য কি, মিথ্যে কি করা উচিত, কনফিউশন কেটে যায়। তো আপনার পার্সন যদি ভীষণ কনফিউজ ছিলেন সারা জীবনে, আপনি সের জন্য ভীষণ সাফার করেছেন, তো ওনার কনফিউশনটার উপর কাজ হচ্ছে যাতে উনি কনফিউজড আর না থাকেন। ওকে, তো 6th চাকরার উপর ওনার হিলিং চলছে, আপনার লোয়ার চাকরাসের উপর হিলিং চলছে। স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। ইয়েস, ওনার মধ্যে থেকে যে কনফিউশন আর যে ভ্রান্তি ঢুকেছিল, ইলিউশন ছিল ওনার লাইফে, সেই ইলিউশনটা সরে যাচ্ছে, ফলে উনি পারফেক্টলি এই স্পিরিচুয়াল জার্নির জন্য স্ট্যান্ড নিতে পারবেন, নিজের অ্যাওয়েকনিং এর জন্য স্ট্যান্ড নিতে পারবেন, এবং ওনার যা করণীয়, ঈশ্বর যা করতে বলছেন সেটা উনি করতে পারবেন পারফেক্টলি। ওকে, পারফেক্টলি উনি পারফর্ম করতে পারবেন এই স্পিরিচুয়াল জার্নিতে। লেটস সি, ট্যারো আর কোনো এক্সট্রা গাইডেন্স দিচ্ছে ফর গ্রুপ 2? The Will, Knight of Cup। আপনার ডিভাইন মাস্কুলাইন আপনার লাইফে আসছেন নতুন রূপে, একদম অন্যরকম এনার্জির সাথে, যেটা হয়তো আপনি কোনোদিন কল্পনা করেছিলেন বাট আপনি চোখে কোনোদিন দেখতে পাননি সেটা। 5 of Swords। আচ্ছা, দ্য চ্যারিয়ট। আপনি আপনার ডিভাইন ম্যাসকুলাইনের এবার একটা ভয়ঙ্কর রূপ দেখতে পারবেন। মানে জানেন তো যে প্রভু শ্রীকৃষ্ণ বলুন, মহাদেব বলুন, শ্রীহরি বিষ্ণু বলুন, যাই বলুন না কেন, তার একটা রূপ আছে যেটা হচ্ছে ঘুমন্ত, মানে ধ্যান অবস্থা। আর আরেকটা রূপ আছে জাগ্রত, যেটা সংহার করে, মানে সবকিছু কর্মা ক্লিন করে, জাস্টিস করে। তো আপনি আপনার জীবনে আপনার যে পুরুষ এনার্জি, তার শুধু ওই ঘুমন্ত স্টেটটা দেখেছেন, মানে যে শুধুমাত্র গায়েব, কোনো পার্টিসিপেট করছে না, ঘুমিয়ে আছে, বুঝতেই পারে না, কনফিউজ থাকে, ধ্যানে থাকে, সবসময় গায়েব থাকে, কোথায় যেন চলেই গেছে, কোনো 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 কিছুই নেই তার, যেন কোনো দায় নেই, এই রূপটা আপনি দেখেছেন। এবার আপনি সংহারক রূপটা দেখবেন, এবার আপনি জাস্টিস করতে পারে, এবার আপনি সেই অ্যাক্টিভ এনার্জি, অ্যাক্টিভ মাস্কুলাইন রূপটা এবার আপনি দেখতে পারবেন চোখের সামনে। ওকে, বিকজ তিনি অ্যাক্টিভিটির সাথে আসছেন, অ্যাকশনের সাথে আসছেন। ওকে, একটা মেসেজ কার্ড নেব এখান থেকে। আপনার জন্য দুটো কার্ড এসেছে, আমি দুটোই নিয়ে নিচ্ছি। উপস, এগুলো অনেক। আমি হাত থেকেই একটা নিচ্ছি। দেখুন, এখানে ফ্রেন্ডশিপ লেখা আছে, কার্ডটা হচ্ছে এরকম টাইপের, কত সুন্দর লাগছে। ওই সালমান খানের একটা গান আছে, মানে হচ্ছে ক্যাটরিনা कैफ আর সালমান খানের একটা গান আছে, আজা মে হাওয়াও পে উঠা কে লে চলু, তু হি তু মেরি দোস্ত হ্যায়, এরকম টাইপের কিছু।
আমি ডেসক্রিপশন বক্সে গানটা শেয়ার করে দেবো। আমি পুরো লিরিক্সগুলো জানি না, ভুল ভালো গাইতে পারি, নইলে গাইতাম। যাই হোক, দে নো ইউর ওয়ার্থ, এটাই আমি বলতে চাই। উনি আপনার ভ্যালিউটা বুঝতে পেরেছে, যেটা বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে ছেড়ে দিয়েছিলেন, সেটা ফাইনালি হয়েছে। এখানে হচ্ছে ফ্রেন্ডশিপ, নার্চার দ্য বন্ডস অফ ফ্রেন্ডশিপ উইদিন ইউর রিলেশনশিপ অ্যান্ড your love life will dramatically improve। ইনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে আপনাদের দুজনের মধ্যে যে এত সুন্দর একটা সম্পর্ক, সেটা যে নষ্ট হয়ে গেছে, এটা ওর জন্যই হয়েছে, কারণ আপনারা একে অপরকে মানে ফোর্স করতে শুরু করেছিলেন। এক তো হয় আমরা যখন নিডিনেস থেকে অপারেট করি, মানে আই নিড ইউ এরকম বলি, তার মানে কি আমি তাকে ফোর্স করছি যে তুমি রিলেশনটা কন্টিনিউ করো। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স। আমি যখন বলি যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ইটস মিন এটা ওয়ান কাইন্ড অফ ফোর্স। আর ওদিক থেকেও একটা ফোর্স যদি আসে যে সে এখানে পার্টিসিপেট করতে চায় না, দে আর নট ইন্টারেস্টেড। তো দুই তরফ থেকেই একটা পুল অ্যান্ড পুশ এনার্জি, রান অ্যান্ড চেজ এনার্জি চলতে থাকে, যেগুলো ব্যাডলি ড্যামেজ করে একটা সম্পর্ককে। বিশেষ করে যে চেজার, তাকে তো ব্যাডলি ড্যামেজ করে, যেটা আপনি হয়েছেন। ওকে, তো বেসিক্যালি এবার উনি বুঝতে পারছেন যে ফ্রেন্ডশিপটা আবার ফিরিয়ে আনতে হবে। আমরা যদি একে অপরের সাথে এনার্জি এক্সচেঞ্জ করি, একে অপরের কথা এবং মনের কথার বুঝি, কথা বলি, কনভারসেশন করি, অ্যান্ড দুজনের ফিলিংসকে রেসপেক্ট করি, তাহলেই আমাদের বন্ডটা খুব সুন্দর নার্চার হবে। উইদাউট এক্সপেকটেশন যদি একে অপরকে ভালোবাসে খুব সুন্দরভাবে, তাহলেই এই রিলেশনশিপটা গ্রো করবে এবং দুজনেই ভালো থাকবো। তো এই জিনিসটা ফাইনালি না এই ব্যক্তিটা বুঝতে পেরেছেন। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি মাইকেল বেছে নিয়েছেন, স্পিরিচুয়াল অ্যাক্সেলারেশন, ইউ আর এক্সপিরিয়েন্সিং স্পিরিচুয়াল আপগ্রেডস, মুভ ফরওয়ার্ড। আর্কএঞ্জেল মাইকেলও না ম্যাস্কুলাইন এনার্জিকে বোঝাচ্ছে। তো বেসিক্যালি না আপনার প্রোটেক্টিভ লেয়ার, যেটা আমরা অরা লেয়ার বলি, সেটা থিন ছিল, তো এটা আবার স্ট্রং হচ্ছে। আপনার উপর যদি খুবই স্পিরিচুয়াল অ্যাটাকস হতো, মানে নেগেটিভ অ্যাটাকস, ব্ল্যাক ম্যাজিক হোক, নজর দোষ হোক, কারোর কথা গায়ে লেগে যাওয়া, বড্ড বেশি অন্যের কমেন্টসকে নিজের ভেতরে বসিয়ে নেওয়া, আর সারাদিন গিল্ট ফিল করা, সারাদিন ওভার থিঙ্কিং করা, তো এগুলো সবই মানে ডিপ্রেশন প্লাস আমরা যেগুলো ওই দেখবেন সবাই বলে থাকে যে নেগেটিভ অ্যাটাকস হচ্ছে, সাইকিক অ্যাটাকস হচ্ছে, শরীরের মধ্যে খালি বারবার অসুস্থ হয়ে যাওয়া, নজর লেগে যাচ্ছে, এগুলো সবই না আমাদের অরা থিন লেয়ারের জন্য হয়। আমি গতকালই পড়িয়েছি স্টুডেন্টদেরকেও যে অরার থিন লেয়ার আমাদেরকে ব্যাডলি ড্যামেজ করে। অরার থিন লেয়ারকে স্ট্রং করার জন্য আমাদের 7 চাকরা মেডিটেশন করতেই হয়। ওটা আমরা ক্রিস্টালের মাধ্যমে করতে পারি, এঞ্জেল থেরাপির মাধ্যমে করতে পারি, এবং স্পেসিফিক্যালিও কিছু কিছু নিয়ম থাকে সেগুলোর মাধ্যমেও করতে পারি। তো আপনি যদি এগুলো সব শিখতে চান, এঞ্জেল থেরাপি আনা হয়েছে আজকে লাস্ট ডেট এনরোলমেন্টে, তো আপনি জয়েন করতে পারেন। আগামীকাল থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, ওখানে সব ডিটেলস পেয়ে যাবেন। দেন ইউ আর ওয়েলকাম। সো এনিওয়ে, যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে আপনার লোয়ার চাকরাসগুলো এখানে হিলিং শুরু হয়ে গেছে। কিছু মানুষের ক্ষেত্রে হিলিং শুরু হয়ে গেছে, কিছু মানুষের ক্ষেত্রে হিলিং প্রায় কমপ্লিট। ঠিক আছে। আর আরেকটা জিনিস, আপনার স্পিরিচুয়াল লাইফ আরো আগের দিকে এগোবে, মানে একটা চ্যাপ্টার ক্লোজ হচ্ছে আপনার লাইফের। আর কোন চ্যাপ্টারটা ক্লোজ হচ্ছে বলছি, আপনি যদি কোনো কর্ম করার চেষ্টা করতেন বাট পিছু টান হতো, আপনি কিছু একটা ডিসাইড করতেন যে আমি এটা করব, কিন্তু পেছন থেকে
কিছু মানুষের কথা অ্যাটাক করছে বা পেছন থেকে কোনো একটা এনার্জি এক পায়ে গেলে দু পা আপনাকে পিছিয়ে নিয়ে যেত, ওই ডার্ক এনার্জি থেকে এবার আপনি নিজেকে প্রোটেক্ট করতে শিখে যাচ্ছেন। মিনস আপনার চারপাশের এনভায়রনমেন্ট যতই নেগেটিভ হোক না কেন, আপনি যেটা করবেন, মন স্থির করছেন, সেটা আপনি করতে পারবেন স্থিরতার সাথে। আপনার মন বা আপনার কনসেন্ট্রেশন পাওয়ারকে আর কেউ নষ্ট করতে পারবে না। এখানে অনেকে স্টুডেন্টসও আছেন যারা পড়াশোনা করতে চাইছেন, অনেক বড় কিছু একটা এক্সামে পার্টিসিপেট করছেন, ক্র্যাক করতে চাইছেন, বা জীবনে বড় বড় গোলস আছে, বাট ওই যে মাইন্ড বারবার ম্যানিপুলেট করে, ওই যে বারবার ওভার থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং, রিলেশনশিপের চিন্তা, লাভ লাইফের চিন্তা, বিয়ের চিন্তা, এইসবের কারণে আপনি ডিট্যাচ হয়ে যান। মনোযোগ সহকারে আপনি সেই কর্মটা করতে পারেন না, মনোযোগ সহকারে আপনি সেটা ক্রিয়েট করতে পারেন না যেটা অ্যাকচুয়ালি আপনি চান। তো এবারে না আপনার বলতে পারেন 360 ডিগ্রি টার্ন আসছে লাইফে। এটা এই যে 9 পোর্টাল 10 পোর্টাল মানে অক্টোবর, এখান থেকেই সবাই দেখতে পাবে। তারপর 2025-26 এখানে গিয়ে আরও এটার ডেপথ হবে, মানে নিজের সাথে নিজের কমিটমেন্ট, যে আমি কোথায় রিয়াক্ট করবো আর কোথায় রিয়াক্ট করবো না, এই জোনটা না স্টার্ট হচ্ছে। কংগ্রাচুলেশনস। একটা মানুষ যদি নিজের সাথে ডিসিপ্লিন হয়ে যায় যে আমি এটা করব তো এটা করব, ওকে আমি এনার্জি দেবো না তো দেবো না, তো এটাই তো চাই, এটাই তো জীবনে চাই। এইরকম ডেডিকেশন থাকলে তবেই আমরা লাইফে কিছু একটা করতে তো পারি। তো আপনার জীবন আপনাকে এরকম একটা সুযোগ দিচ্ছে যে ডেডিকেটেডলি এবার আপনি মনোযোগ সহকারে নিজে যেটা চান সেটা ক্রিয়েট করতে পারবেন, আপনার এনার্জি আর চুরি হবে না। ওকে, সো এখানে প্রোটেকশনের একটা ভাইব্রেশন আছে। দেখা যাক আপনি যার জন্য রিডিং দেখছেন তিনি আপনাকে কি বলতে চান, অথবা আর এনার্জি বেরিয়ে আসে, দেখা যাক। Yin Yin. Reparenting yourself. শাফল করার পরেও আবার এসেছে, তার মানে কাটা আসতেই চাইছে রিপ্যারেন্টিং ইয়োরসেলফ। ওকে, দ্য সিলভার ওয়াটারফল, ডেটিং, বুঝতে পেরেছি। দেখুন এখানে না কিছু ক্ষেত্রে ক্রাশের এনার্জি এসছে, যে আপনার কোনো ক্রাশ ছিলেন যাকে আপনি প্রপোজ করেছিলেন, বা আপনি প্রপোজ না করলেও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে আই লাভ ইউ অর আই লাইক ইউ, এনিথিং হতে পারে। অথবা আপনি হয়তো প্রপোজও করেছিলেন, তার সাথে হয়তো কিছু দিনের ছোট্ট একটা বাবল ফেস বা ছোট্ট একটা রিলেশনের মতো ছোট ছিল, ফ্রেন্ডশিপ রিলেশন, লাইক কাইন্ড অফ, ঠিক আছে। আপনি খুব পাগল ছিলেন তার প্রতি, পাগলামি ছিল। পসিবিলিটিস আছে এটা হচ্ছে একটা টুইন ফ্লেম জার্নি। আপনি নয়তো মিড অফ দ্য জার্নিতে আছেন, ফাইনাল স্টেজের দিকে অনেকে থাকতে পারে, বাট মিড অফ দ্য জার্নিতে আমি বেশি দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি না এখানে দেখা যাচ্ছে যে বহু যুগই বলবো, মানে অনেকগুলো বছর আগে এই ব্যক্তিটার সাথে আপনার কোনো একটা কানেকশন ছিল। রিসেন্টলি ব্রেকআপ হওয়া কোনো এনার্জি এখানে কিন্তু আসেনি। আর এই ব্রেকআপ বা এই ডিস্টেন্স বা যাই হোক না কেন, আপনাকে না পুরোপুরি পাল্টে দিয়েছে। আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এই সম্পর্কটার ব্রেক হওয়ার পর থেকে স্টার্ট হয়েছে। অ্যান্ড তারপর আপনি অনেক কিছু শিখেছেন, স্পিরিচুয়াল জার্নি কি হয়, ম্যাসকুলিন ফেমিনাইন এনার্জি কি হয়, নিজেকে কি করে ভালোবাসতে হয়, রিপ্যারেন্টিং মানে কি, আমাদের বাবা মা তো আমাদের একরকম ভাবে মানুষ করেন ঠিকই, কিন্তু নিজেকে রিপ্যারেন্ট করা, নিজেই নিজের পেরেন্ট
নিজের বাবা মা হিসেবে নিজেকে কেয়ার করা, নিজের সেই ইনার চাইল্ডকে কেয়ার করা। আমরা তো জানি যে 3D লাইফে আমাদের ইনার চাইল্ড উন্ডেড হয়ে যায়। কেন উন্ডেড হয়ে যায়? অনেক সময় কি হয়, আমরা হয়তো যেগুলো চাই সেগুলো পাই না, দুঃখ পাই, বা ছোটবেলা এমন এমন আঘাত থাকে, অনেক সময় ইফটিজিং, অনেক সময় ব্যাড টাচ, রং টাচ, বা অনেক সময় আমাদের কিছু কিছু ছোটবেলার মেমোরিজ এমন জমে যায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো ভীষণই ভয়ঙ্কর ভয়ঙ্কর মেমোরিজ থাকে। শুধু মেয়েদের বলবো না, ছেলে মেয়ে, ট্রান্সজেন্ডার সকলের ক্ষেত্রে ফিজিক্যালি অ্যাবিউজ হওয়া, সেক্সুয়ালি অ্যাবিউজ হওয়া, এটা তো মানে খুবই কমন হয়ে গেছে। তো এই জিনিসগুলো না দাগ ছাড়ে, অনেক বছর হয়ে যায় কিন্তু ওই দাগটা কিছুতেই মেটে না। অ্যালোভেরা লাগালে ওই দাগ মিটবে না, অ্যালোভেরা জেল লাগালে ওই দাগ কোনোদিন মিটবে না, কারণ ওটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের দাগ, ওটা খুব গভীর ভেতরে রয়েছে সেটা। ওটা স্কিনের উপরে কিছু লাগালে তো, অ্যাপ্লাই করলে তো হবে না, রাইট? তো রিপ্যারেন্টিং মানে হচ্ছে আমরা আমাদের ইনার চাইল্ডকে ভালোবাসি, ওকে কেয়ার করি, ওকে আবার সুন্দর করে বড় করে তুলি। এটাকেই বলা হয় সেলফ লাভ। তো এই সেলফ লাভ জিনিসটা না আপনি এখান থেকে শিখেছেন। এই রিলেশনশিপটা আপনাকে প্রচুর পরিমাণে কাঁদিয়েছে ঠিকই, প্রচুর প্রচুর, হয়তো হাউমাউ করে, বাট এই রিলেশনটা আবার আপনাকে নিজে বাঁচতেও শিখিয়েছে। মানে যেই ব্যক্তিটার জন্যই আপনি রিডিং দেখছেন, তিনি আপনাকে বাঁচতে শিখেছে, নিজেকে ভালোবাসতে শিখেছে, একা কি করে বাঁচা যায় সেই পদ্ধতি শিখিয়েছে। অ্যান্ড সে আপনাকে শিখিয়েছে যে তুমি হ্যাপিনেস নিজেই ক্রিয়েট করতে পারবে, নিজের লাইফে নিজে একাই হ্যাপি থাকো। সলিটিউডে মানুষ কিভাবে হ্যাপি থাকতে পারবে, কিভাবে নিজেকে অ্যাট্রাকটিভ করে তোলা যেতে পারে, কিভাবে মেনটেন করা যেতে পারে, কিভাবে আনকন্ডিশনাল লাভ করা যেতে পারে, এই গোটা জিনিসটাই ইনি আপনাকে শিখিয়েছেন, ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলি। তো বর্তমানে দেখা যাচ্ছে যে ইনি আপনার লাইফে ফিরে আসছেন। আপনি হয়তো এনাকে পুরোপুরি লেট গো করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, এনার প্রতি আপনারা সেরকম কোনো মেমোরিজ নেই, আপনি অনেকটা দূর এসে গেছেন, কিন্তু ইনি রিটার্ন আসছেন, কারণ এখানে রিটার্নেশন কার্ড আছে। আর আমি একদম ট্রুলি অনেস্টলি আপনাদেরকে বলতে চাইবো, যারা স্পিরিচুয়াল জার্নিতে 10-12 বছর ধরে আছেন, 7-8 বছর ধরে, মানে বিশেষ করে 2015 পর থেকে আপনার অ্যাওয়েকেনিং স্টার্ট হয়েছে, তার আগেও হতে পারে, 10-12 বছর ধরে আপনি লাইফে সাফার করছেন, অ্যান্ড অ্যাওয়েকেনিং 15, 16, 17 এরকম টাইম থেকে স্টার্ট হয়েছে, প্যান্ডামিকের আগে থেকেই, 2-3 বছর আগে থেকে। তো আপনাদের জার্নির কনক্লুশন এসে গেছে। এই বছরে এর জন্য অন্যদের এনার্জির থেকে বেশি স্পিরিচুয়াল জার্নিতে যারা লাস্ট স্টেজে আছে, যাদের ইউনিয়ন 3Dতে গ্রাউন্ড হতে চলেছে, পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে, তাদের এনার্জি বেশি আসছে। তো যারা একদম বিগিনিং স্টেজে আছেন, সবে সবে এই চ্যানেলে এসে পৌঁছেছেন, বা মিড অফ দ্য জার্নিতে পা রাখছেন, তাদের এনার্জি এখন কম আসছে। তো আপনারা ভয় পাবেন না। আগামী দিনে এর আগেও আমি রেখেছিলাম টুইন ফ্লেম জার্নির জন্য ওয়ার্কশপ, আগামী দিনে যদি আসে, যদি অ্যারেঞ্জ হয়, তাহলে আপনারা জয়েন করবেন, অনেক কিছু শিখতে পারবেন ওখানে, ঠিক আছে? তো যারা শুরুর দিকে আছেন তাদের ক্ষেত্রে আমি একটাই এখানে কথা বলতে চাইবো, আপনারা হয়তো কোথাও গিয়ে এনার্জি খুঁজে পাচ্ছেন না, তো ডোন্ট ওয়ারি, ওই কারেন্ট ফিলিংসগুলো একগাদা না দেখে আপনি ক্ষমা করতে বসুন। যাদের প্রতি আপনার মনের ভিতরে অনেক রাগ আছে, অনেক কষ্ট আছে, ওদেরকে রিলিজ করুন, ফরগিভ করুন, ক্ষমা করুন, খুব দরকার। ওকে, সো এনিওয়ে, রিটার্ন আসছেন তিনি। আপনি একটা টাইমে তার উপর ক্রাশ খেয়ে বসেছিলেন, তো এবার ইনি আপনার উপর ক্রাশ খেয়ে বসে আছেন, এই অবস্থা এখানে দেখা যাচ্ছে। এটা এজন্যই হচ্ছে কারণ আপনি অ্যাট্রাক্ট হচ্ছেন। অনেকের না ম্যারেজের পোর্টালও ওপেন হচ্ছে, যারা দীর্ঘ বছর থেকে ম্যারেজের জন্য ওয়েট করছেন, সিঙ্গেল আছেন, আর আপনি যার সাথেই রিলেশনে যেতেন, কোথাও না কোথাও ব্রেকআপ সিচুয়েশন ক্রিয়েট হতো, তো এখানে কিন্তু ম্যারেজের পসিবিলিটিসও শুরু হচ্ছে। বলেই দিয়েছিলাম যে নভেম্বর, ডিসেম্বর অ্যান্ড 25-এর পুরো বছরটা প্রচুর ম্যারেজেরই পসিবিলিটিস কিন্তু এখানে আছে।
মঙ্গলময় কাজগুলো হবে, মঙ্গল ঘর বসবে এই টাইম জোনটাতে। দেখা যাক ফুলফিলমেন্ট অফ উইশেস। ইয়েস, আপনি বহু যুগ আগে ওই স্বপ্নों का राजा স্বপ্नों की রানী ওইসব গান শোনা বা ওইসব ভিজুয়ালাইজ করা একটা আলাদাই দুনিয়ায় হারিয়ে থাকা, ওইগুলো সব ছিল একটা টাইম জোনে। বাট বাস্তব জীবনকে দেখে আপনি বুঝে গিয়েছিলেন এসব শুধুই মাত্র স্বপ্ন, এসব শুধুই মাত্র মুভিতে হয়, সিনেমায় হয়, রিয়েলিটিতে হয় না। দেন লেট গো লেট গো লেট গো লেট গো ওসব, মানে আপনি ওই টাইম লাইনগুলোকে ছেড়ে দিয়ে চলে এসেছেন, মানে ওই টাইম লাইনগুলোকে আপনি পেছনে ছেড়ে দিয়েছেন, আপনি অন্য টাইম লাইনে আছেন। আপনি এখন সোল কনসিয়াসনেসে আছেন। সোল কনসিয়াসনেস মানে আমার লাইফে যা আছে অ্যাকসেপ্টেবল, আমি ভালোই আছি, আমি ঠিকই আছি, না বেশি এক্সাইটমেন্ট, না বেশি দুঃখ। এটাকেই বলা হয় একজন স্পিরিচুয়াল সোল, একজন ম্যানিফেস্টার, যে ভীষণ হ্যাপিনেসেও এক্সাইট হয়ে যায়, যে বড্ড বেশি স্যাড হয়ে যায়, তারা লো ভাইব্রেশনাল পিপল। ইয়েস, যারা সবেতেই স্টেবল থাকে, কিছু ভালো ঘটছে তাতেও স্টেবল থাকে, কিছু খারাপ হয়েছে তাতেও উনি স্টেবলই থাকে, সে হচ্ছে অ্যাকচুয়ালি ম্যানিফেস্টার, মাস্টার সোল। ওকে, তো মাস্টার সোল হওয়ার কারণে কি হচ্ছে, আপনি যে টাইম লাইনগুলোকে পেছনে ছেড়ে দিয়ে এসেছেন, ওই টাইম লাইনগুলো এবারে 3D-তে গ্রাউন্ড হচ্ছে। এখানে অনেকে সিঙ্গেলও আছেন, সিঙ্গেলদের ক্ষেত্রে না, আপনার জীবনে নতুন কাউকে আমি দেখতে পাচ্ছি, নিউ এন্ট্রি দেখা যাচ্ছে। পাস্ট যারা আপনার লাইফ থেকে বেরিয়ে গেছে তারা আর আসবে না। দেখুন, আপনার যদি কার্মিক রিলেশন ছিল যার জন্য আপনি রিডিং দেখতে এসেছেন, তো তিনি বেরিয়ে যাবেন, তিনি আর আসবেন না, আপনার লাইফে নতুন কেউ আসবেন। আর যদি আপনি একটা স্পিরিচুয়াল জার্নিতে ছিলেন, তাহলে তিনি ফিরে আসবেন। ওকে, আপনার কোনো একটা অনেক পুরনো উইশ ফুলফিল হতে চলেছে। ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি, অনেকের ক্ষেত্রে না কোনো ম্যাটেরিয়াল লাইফ নিয়েও আপনার একটা কোনো স্বপ্ন ছিল, ড্রিম ছিল, কোনো একটা ড্রিম জব ছিল যেটার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, সেই ড্রিম জবটা আপনার 3D-তে ম্যানিফেস্ট হচ্ছে। স্যাক্রিফাইস, ইয়েস, আপনি এটাকে স্যাক্রিফাইস করে দিয়েছেন। রিকগনাইজেশন অ্যান্ড রিওয়ার্ড, আপনি এগুলোকে ছেড়ে দিয়েছিলেন, এই আশাগুলোকে আপনি ছেড়ে দিয়েছিলেন। এখান থেকে কোনোদিনও কোনো ফল পাবো বলে এরকম কোনো আশা আপনার ভেতরে নেই, তো হঠাৎ করে একটা আপনি সারপ্রাইজ রিসিভ করবেন। তো যেই জিনিসটা আপনি ভুলে গেছেন, আশা ছেড়ে দিয়েছেন, এরকম টাইপের কোনো একটা জায়গা থেকে কিছু একটা হঠাৎ করে সারপ্রাইজ রিসিভ করার এনার্জি এখানে আছে। আমি এখানে ডেফিনেটলি ক্রাশের এনার্জি পাচ্ছি। আপনার কারোর প্রতি কোনো ক্রাশ ছিল, আপনি কারোর প্রতি কোনো পাগল ছিলেন, ওই দিওয়ানা, বাট আপনি সেই জায়গা থেকে বেরিয়ে গেছেন, ছেড়ে দিয়েছেন, সবকিছু ভুলেও গেছেন, 90% হয়তো ভুলেও গেছেন, সেই জায়গা থেকে কিছু এখানে এক্সপেক্টেড। লেটস সি আর কিছু এক্সট্রা মেসেজেস ট্যারো থেকে। 3 অফ পেন্টিকল, এটা অনেক ছোটবেলাকার ইনসিডেন্ট, ঠিক আছে, অনেক ছোটবেলাকার এনার্জি এসছে। হয়তো স্কুলে একসাথে পড়তেন, কোয়েট স্কুলে, কোচিনে বা ইউনিভার্সিটিতে, অনেক বছর আগেকার ঘটনা। টেন অফ কাপস, অনেকের ক্ষেত্রে না এরকম এনার্জিও এখানে এসেছে। হ্যাঁ এসেছে, আমি বলছি অনেক ছোটবেলার বন্ধু, বাট অন্য অন্য জায়গায় আপনাদের ম্যারেজ হয়ে গিয়েছিল, বাট আপনারা দুজনেই বুঝতে পারেন যে আপনারা মেড ফর ইচ আদার, আবার আপনাদের ইউনিয়ন এখানে কিন্তু ক্রিয়েট হবে। ইয়েস, আর জানি না কেন এই ইউনিয়নটা পার্মানেন্ট ইউনিয়ন মনে হচ্ছে, একদমই তাই। অনেক বছর বছর থেকে নো কন্ট্যাক্ট, হঠাৎ কন্ট্যাক্ট, আর হঠাৎ মানে আপনাদের কন্ট্যাক্ট হয়েই না আপনারা দুজনে ডিসাইড করবেন ম্যারেজ করে নিই। সময় দেওয়া বা ডেটিং করা বা অনেক টাইম নষ্ট করা ওরকম কিছু থাকবে না, সঙ্গে সঙ্গে কদিনের মধ্যে আপনারা ডিসাইড করে ফেলবেন। আপনার ম্যারেজটা না একদম হঠাৎ হবে, একদম সাডেন, হঠাৎ, মানে কি বল, একদমই হঠাৎ। জাজমেন্ট, ইয়েস, ডেস্টাইন ম্যারেজ হচ্ছে এটা আপনার,
ডোন্ট ওয়ারি, এখানে কোনো টেনশনের দরকার নেই, এটা ডেস্টিনি ম্যারেজ, ডেস্টিনিতেই লেখা ছিল। আর যাদের এখানে মাঙ্গলিক দোষ ছিল, এখানে আছে মঙ্গল পীড়িত বা মাঙ্গলিক দোষ, ওই মাঙ্গলিক দোষটা আপনার কেটে যাচ্ছে। ওকে, সো এখানে হচ্ছে হুইল অফ ফরচুন, ডেফিনেটলি আপনার মঙ্গল স্ট্রং হচ্ছে। আর মঙ্গল স্ট্রং না হলে আমাদের মঙ্গল ঘট কোনোদিন বসে না। মঙ্গল মানে কি? মঙ্গলময়, মঙ্গল মানে কি? ভালো। তো আপনার লাইফে যদি কোনোদিনও ভালো কোনো ঘটনা ঘটেনি, তার মানে আপনার মঙ্গল নয়তো পীড়িতে ছিল, নয়তো উইক ছিল, নয়তো ভারী ছিল, নয়তো মাঙ্গলিক ছিল, কোনো না কোনো প্রবলেম ছিল। সেই মঙ্গলটা হিলিং হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে 360 ডিগ্রি। ওকে, সো দেখা যাক, এখান থেকে আমি একটা কার্ড বার করবো। সেখানে দুটো কার্ড এসছে, তিনটাই নিয়ে নিচ্ছে। এই কার্ডটা এসেছে, এখানে দেখা যাচ্ছে প্লেফুলনেস, লাফটার ইজ দ্য বেস্ট থেরাপি, হ্যাভ সাম ফান টুগেদার অ্যান্ড রিমেম্বার লাভ ইজ দ্য গ্রেটেস্ট হিলার। দেখা যাচ্ছে এখানে যে আপনারা দুজন মিলে ভীষণ ফান আর ভীষণ বিউটিফুল মুভমেন্ট আবার ক্রিয়েট করতে চলেছেন। আপনারা আগেও ক্রিয়েট করেছিলেন, বাট পুরোপুরি সেগুলো লেট গো হয়ে গেছে। দেন আবার একটা বাবল ফেজ, আবার একটা নতুন ক্রিয়েশন, আবার একটা নতুন, মানে বলতে পারেন ইউনিভার্স আপনাদের দুজনকে আবার একটা সুযোগ দেবে, সুযোগ দেবে। ওকে, অ্যাগেইন বলছি, লেখা আছে লেট দেয়ার বি ক্লোজনেস বিটুইন ইউ, বাট অলওয়েজ গিভ ইচ আদার স্পেস, লাভ নেভার ক্লেমস, ইট সিম্পলি অ্যালাউজ অ্যান্ড গিভ। দেখুন, বলা হচ্ছে যে আপনাদের দুজনকে আবার একটা সুযোগ তো দেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, কিন্তু একটু মাথায় রাখবেন যে একে অপরের ক্লোজে আসা অবশ্যই উচিত এবং দরকার। লাভ রিলেশনশিপ এমনি এমনি তো হবে না, ক্লোজে তো আসতেই হবে, কিন্তু তাও ইচ আদার অলওয়েজ গিভ ইচ আদার আ স্পেস, কিন্তু একটা ছোট্ট স্পেস মেনটেন করাও দরকার। সেই স্পেসটা কি জানেন? আনকন্ডিশনাল লাভ মিনস এক্সপেকটেশনস কিছু রাখার দরকার নেই যে সে কেন আপনার মতো করে চলছে না, কারণ পাস্টে প্রিভিয়াস টাইমে এক্সপেকটেশনসের জন্য দুজন দুজনকে আঘাত করা হয়েছে। তো এই টাইম জোনটাতে এক্সপেকটেশনস যাতে না থাকে, সেম মিস্টেক যাতে আপনি রিপিট না করেন। ওকে, ইউনিভার্স এটা আপনাকে বলছে, কারণ লাভ হচ্ছে মানে ভালোবাসা কোনোদিন চেয়ে পাওয়া যায় না, ওটা এমনি আসে, চাহিদায় হবে না। এখানে হচ্ছে আপনাদের দুজনের গোল্ডেন হার্ট চাকরা এখানে অ্যাক্টিভ হচ্ছে, ফলে না আপনি ফিল করবেন সবার জন্য লাভ, শুধুমাত্র একটা ব্যক্তির জন্য না, পশু পাখি গাছপালা, এই পৃথিবীর সমস্ত ক্রিয়েচার, সমস্ত প্রাণী, সকলের প্রতি একটা লাভ ভাইব্রেশন আপনার ফিল হবে এখন থেকে। এখানে হচ্ছে ক্লোজ ইউর আইজ অ্যান্ড টেল yourself that you deserve to feel joyful. You can allow joy into your life regardless of the circumstances you currently find yourself in. দেখা যাচ্ছে যে জীবন আপনাকে এত ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি মেরেছে বা এত পরিমাণে আপনাকে হার্ট করেছে যে আপনি না ভালোবাসতেই ভুলে গেছেন, মানে ওই একটা মূর্তি হয়ে যাওয়া, মানে পাথরের মতো হয়ে যাওয়া। বাট আপনাকে বলা হচ্ছে ঠিক আছে, যেটা হওয়ার ছিল হয়ে গেছে। কারণ দেখুন, রুট চাকরা মানে মঙ্গল যদি পীড়িত থাকে তাহলে আমাদের লাইফ নেগেটিভলি রান করে, মানে আমরা যেরকম চাই তার উল্টোটাই হয়। কিন্তু রুট চাকরা যখন হিলিং হয়, মানে মঙ্গল যখন ব্যালেন্সে আসে, মঙ্গলের যখন দোষ কেটে যায়, তখন আমাদের জীবনে না সবসময় মঙ্গলময় জিনিসই ঘটে। তো আপনি একটা শোকে আছেন যে প্রিভিয়াসে এটা হয়েছে, আবারও যদি হয়ে যায় আমি মরাই থাকি, আমার আর ভাল লাগে না। তো না, আপনাকে বলা হচ্ছে যে না, নিজেকে আবার একটা লাইফ ফিরে পেয়েছেন আপনি, আবার নতুন জীবন এটা আপনার, এই হিসেবে ফিল করুন। ওই মরা ফেজ থেকে আপনি উঠে আসুন আস্তে আস্তে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।